হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে ও দূরের সকল ফ্রেন্ড ফলোয়ারদের জানায় আমার ফেসবুকে স্বাগতম। ফেসবুকের কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে একটি কথা। সেটা হচ্ছে আমাদের নবনির্বাচিত যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, সে একটি কথা বলেছেন চাঁদা নিয়ে। চাঁদাটা নাকি এখন নতুন সংজ্ঞা হয়েছে, জোর করে নেওয়াটা হচ্ছে চাঁদা, আর সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় সেটা চাঁদা না। তো আপনাদের মতামত কি? আমার মনে হচ্ছে চাঁদাটাকে সে অন্য লেভেলে নিয়ে এটাকে প্রপারলি একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যাতে কেউ এই চাঁদাকে চাঁদা না বলা হয়, চাঁদাকে অন্যভাবে যাতে নেওয়া যায় এবং অন্য কিছু যাতে বোঝা যায়। যেমন চাঁদাটা সমঝোতার ভিত্তিতে আপনি মনে করেন ভালোবেসে আপনাকে আপনি চাইলেও আপনার কাছে টাকা, আপনি সেটা দিতে বাধ্য থাকবেন। হ্যাঁ, দিলেন এবং কোনো অভিযোগ করতে পারবেন না। এই চাঁদার ভিতরে আপনার এই টাকার উপরে আপনি কোনো দাবি খাটাতে পারবেন না। এই চাঁদায় আপনি কোনো কিছু কোনো অভিযোগ করতে পারবেন না। আপনি তো দিয়ে দিয়েছেন নিজের নিজের ইচ্ছায়, নিজের আম, ইচ্ছায় আপনি টাকাটা দিয়েছেন তাকে, সে চেয়েছে আপনি দিয়েছেন। এটা হচ্ছে সমাজের ভিত্তিতে টাকাটা আপনি দিয়েছেন। যদি আপনাকে জোর করে ছুরি ধরে বা অন্য কিছু প্রয়োগ করে বা হামলা করে নেওয়া হইতো, সেটা হয়তো চাঁদা। তো সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারতেন এবং এটা বলতে পারতেন চাঁদা। এখন আপনার মতামত কি? আমার আমার যেটা মাথায় এসেছে আমি সেটা আপনাকে বললাম। আর বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এরকমই কিছু। তো আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মতামত জানিয়েছি। সে হয়তো সেটাকে অন্যভাবে ঘুরে বলতে চাচ্ছে যে পরিবহন খাতে যে টাকাটা না উঠানো হয় এবং বিভিন্ন জায়গায় টাকাটা কালেকশন করা হয়, সেটা সরকারি দল হোক বা অন্য কোনো সিস্টেম করে হোক, বা পরিবহন খাতের বিভিন্ন শ্রমিক আছে, দল আছে তারা যে উঠায়া যে টাকাটা এক জায়গা করে এবং এই টাকার কিছু কমিশন সরকারি দলের কাছে যায় এবং বিপদ আপদে আসলে নাকি এই টাকাটা খরচ করা হয়। আপনাদের মতামত কি? এইভাবে টাকা ওঠানো কি ঠিক? এটা কি চাঁদার ক্যাটাগরিতে পড়ে? যদি না পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। অবশ্যই আজকে এই পর্যন্ত ভিডিওটি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।